গেল ১৩ জুন ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালায়। এতে সরাসরি ইরানের ওপর হামলায় যুক্ত হয় যুক্তরাষ্ট্র। এর তীব্র জবাব দিতে এতটুকুও পিছপা হয়নি ইরান। প্রতিশোধ হিসেবে তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এবার নতুন করে নিজেদের সামরিক সক্ষমতা আরও কয়েক ধাপ বাড়াতে তৎপর হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিনিরা মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বাড়াচ্ছে, সাথে বাড়াচ্ছে অস্ত্রের মজুতও। যুক্তরাষ্ট্র ইসরায়েলে বৃহৎ আকারের সামরিক অবকাঠামো নির্মাণ করছে। এর মধ্যে রয়েছে বিমান ঘাঁটি, বিশাল গোলাবারুদের গুদাম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বর্তমানে এই প্রকল্পগুলোর পেছনে ২৫ কোটি মার্কিন ডলারেরও বেশি ব্যয় হচ্ছে। ধারণা করা হচ্ছে ভবিষ্যতে এই ব্যয় ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি একটি দীর্ঘমেয়াদী প্রকল্পে ৭ বছরের জন্য নির্মাণ, মেরামত এবং অবকাঠামোগত উন্নয়নের কাজ চলছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ৯০ কোটি ডলার পর্যন্ত। প্রকল্পগুলোর অবস্থান প্রকাশ করা না হলেও জানা গেছে সেগুলোর দায়িত্বে আছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে প্রতিবেদনে আরও বলা হয়, নতুন অবকাঠামো নির্মাণ প্রকল্পের এই পরিকল্পনা আরও আগেই নেওয়া হয়েছিল, যার কাজ শুরুর কথা ছিল এবছরের জুন মাসে, কিন্তু সাম্প্রতিক ইসরায়েল ইরান সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়।